বাবার বাড়িতে আসার পর থেকে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আপনাদের কথা একদম ভুলেই গিয়েছিলাম। কি আর করব বলেন, এতদিন পরে বাবার বাড়িতে আসলে কি আর সবকিছু মনে থাকে? আমরা কিন্তু ঈদ করতে গ্রামের বাড়িতে চলে এসেছি। বেলকনিতে যে এত বাতাস, দাঁড়ালেই মনটা ভরে যায়। আদিয়াত হচ্ছে আদিয়াতের নানু মনির কাছে, চলেন এই ফাঁকে আমরা ছাদটা ঘুরে দেখে আসি। একটা সময় এই ছাদে আমার অনেকগুলা ফুল গাছ ছিল, কিন্তু তার সবই প্রায় মারা গেছে, অল্প কয়েকটা আছে। চলেন আপনাদেরকে দেখাই। ছাদে ওঠার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখেন, এই জানালাটা, এই জানালাটার পাশে একটা নিম গাছ আছে। জানালাটা খুললে যে এত সুন্দর লাগে দেখতে, না দেখলে বুঝতে পারবেন না। এই জানালাটা দিয়ে নিম গাছটা দেখতে একটু বেশি সুন্দর লাগছে, তাই না? ছাদের দরজাটা প্রায় সময় বন্ধই থাকে, কারণ সচরাচর খুব একটা কেউ ছাদে আসে না প্রয়োজন ছাড়া। এই হচ্ছে আমাদের বাসার ছাদ, আর এই ছাদটা কিন্তু আমার খুব ভালো লাগার একটা জায়গা। যখনই মন খারাপ হতো, কিছু ভালো লাগতো না, এই ছাদে এসে বসে থাকতাম। ছাদের এই পাশটাতে আমার ফুল গাছের বাগান ছিল, কিন্তু এখন একটাও নেই, সব মারা গেছে। রোদ্রের কারণে আর পানি দেওয়ার অভাবে সবগুলাই মারা গেছে। এখন শুধু অল্প কয়েকটা অ্যালোভেরা গাছ বেঁচে আছে, চলেন আপনাদেরকে সেগুলো দেখাই। ছাদের ওই পাশটাতে প্রচুর রোদ হওয়ার কারণে গাছগুলো এই কোণায় এনে রাখা হয়েছে। আমার গাছের অ্যালোভেরার পাতাগুলা কিন্তু অনেক বড় বড় হয়, কিন্তু দেখেন যত্ন না নেওয়ার অভাবে কি অবস্থা। একটা টবে কতগুলা করে হয়েছে, এগুলা যদি আলাদা আলাদা করে লাগানো যেত আর একটু যত্ন করা হতো, তাহলে কিন্তু অনেক বড় বড় হতো গাছগুলা। যে ঘরটা দেখতে পারছেন, এই ঘরে একসময় পায়রা পোষা হতো, কিন্তু এখন আর পায়রা পোষা হয় না। এখন পুরাতন জিনিসপত্র এই ঘরের মধ্যে রাখা হয়। দাঁড়ান আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখেন, এটা হচ্ছে আমার মেহেদি গাছ। এখানে আরো অনেক ধরনের গাছ আছে, সুপারি গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আতা গাছ আছে, আরো অনেক ধরনের গাছ আছে। ওই যে দেখতে পারছেন আমাদের আম গাছ, মাশাআল্লাহ এবার কিন্তু অনেকগুলো আম ধরছিল। এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো আম পেড়ে খেয়েও নিয়েছি। এটা কি বলেন তো? এটা হচ্ছে মেহেদি গাছের ডাল। নিচের দিকে তাকিয়ে দেখি গাছের নিচে এই ডালটা পড়ে আছে। আমি গিয়ে ছাদে নিয়ে আসছি। আপনারা তো জানেনই আমার সুখে থাকতে ভূতে কিলায়, আমি চুপচাপ বসে থাকতে পারি না। অনেকদিন ধরেই ভাবছিলাম মেহেদি গাছের বনসাই বানাবো, তাই ডালটা দেখতেই মনে পড়ে গেল যে আমাকে এখন বনসাইয়ের জন্য ডালটাকে রেডি করতে হবে। আমি সেই বড় ডালটা থেকে একটা ছোট অংশ কেটে নিয়েছি, আর এমন জায়গা থেকে কাটতে হবে যেন সেখানে ডালের 4-5টা শাখা থাকে। এবার এই ডালটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে শিকড় বের হওয়া পর্যন্ত। কিসে ভিজিয়ে রাখবো সেটা খুঁজতে খুঁজতে এক কোনায় দেখতে পারি একটা ভাঙা বোতল পড়ে আছে। কি আর করা, এই বোতলেই ভিজিয়ে রাখবো। ভালো কোনো কিছুতে ভিজিয়ে রাখলে আমার আম্মু আমাকে আস্ত রাখবে না, কারণ একটা সময় আমি খুব এসব নিয়ে এক্সপেরিমেন্ট করতাম, আর সেগুলো আমার আম্মুকে পরিষ্কার করতে হতো। বিয়ের আগে আম্মুকে অনেক জ্বালিয়েছি, কিন্তু এখন বুঝি বাচ্চারা জ্বালাইলে কতটা রাগ হয়। যাই হোক, আমি কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছি, আর শিকড় বের না হওয়া পর্যন্ত ডালটা এখানেই ভিজিয়ে রাখবো। এরপরে এটার কি অবস্থা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আর এটা দিয়ে যদি আমি বনসাই বানাতে পারি, তাহলে এটা আমি ঢাকায় নিয়ে যাব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।